আমার পাহাড়ি ভাই যারা আছে সব পাহাড়ি বলতে সবাইকে বলতেছি, আমরা সেনাবাহিনীকে সাহায্য করি যাতে আমরা শান্তিতে থাকতে পারি। এবং সেনাবাহিনী থাকলে আমার অপকার কিছু নাই, আপনার তো ক্ষতি আমরা করতেছি না, আমরা করতেছি সন্ত্রাসীর ক্ষতি। সেই জায়গায় আমরা ফিরে আসি, আমরা সার্বভৌমত্ব রক্ষার জন্য ভারতকে শত্রু মনে করি। পাহাড়ি ভাইদের বলবো ভারতের প্রেসক্রিপশনে চলবেন না। আমার উচিত ছিল ইংলিশ দেওয়ার আগে অন্তত সাতটা সপ্তাহ হাসপাতালে আহত অবস্থায় আছে একটু করে ডিসমিস খাওয়াই। আমার লজ্জা লাগে বলতে, একটা মন্ত্রণালয় আছে বসে আরাম এসির মধ্যে, ওরা গরমে মারা যাচ্ছে, কষ্ট পাচ্ছে, বউ টাকা চাচ্ছে খাবারের জন্য, বাচ্চা কোলে দুধ খাচ্ছে। আমার আর ভাষায় বলার নাই। ব্রিগেডিয়ার হাসান নাসির নিজের টাকা ছিল কিছু দান করছে, প্রধানমন্ত্রী এটা মানসিক রোগী, উনি কি বলেন না বলেন কিছু আসে যায় না। আপনাকে ভাবতে হবে খ্রিস্টানরা কোন জাতি। মনে রাখতে আমাদের 51% লোক বাংলাদেশে বা বাংলাদেশের বাঙালি। আপনি যেভাবেই করেন এটা ইস্তেমাল করতে পারবেন না, তবে রক্তক্ষরণ হবে। আমি এই জন্য বলি সবাইকে শিক্ষিত করি, সমবন্টন করি সম্পদের। আপনার বিশাল পাহাড় পড়ে আছে, কোনো কাজ করতেছেন না, কারো করতেও দিচ্ছেন না। ফরেস্ট ওই 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 টাকার বিনিময়ে, পাহাড়ের বিনিময়ে সে গাছ লাগায় কাগজ কলমে, আবার কাগজ কলমে গাছ ধ্বংস করে। আমরা সম্পদের ঠিক মতো ব্যয় করি। দেলাওয়ার যেটা বলছে নিরাপত্তার কারণে হিল ট্যাক্সি সেনাবাহিনীকে পূর্ণ যে ক্যাম্প ছেড়ে দেওয়া হয়েছে। আবার নিয়ম যেহেতু ওরা কথা রাখে নাই, অস্ত্র নিয়ে ঝঞ্ঝা কি পরিমাণ অস্ত্র দেওয়ার তখন বোঝানো যাবে না। রকেট লঞ্চার সহ মোটর সহ তারা সমৃদ্ধ, যে কোনো দিন যে কোনো অঘটন ঘটতে পারে। কিন্তু আমি মনে করি আমাদের ক্যাম্পগুলিতে আবার আমরা আসি, আমাদের প্রশিক্ষণ হয়, এটা আমাদের প্রশিক্ষণ হয়, আমাদের জন্য দরকারও। সেম টু আনসার প্রশিক্ষণ হয়, দরকার হয়। আমরা সবাইকে সম্মানিত দেখব। সাধারণ জনগণ নিরীহ, ওরা বেছে নেয় অশিক্ষিত ছেলেদের, যাদেরকে কাজ করায় ভুয়া একটা একটা তাদের স্লোগান দিয়ে এদেরকে অস্ত্র হাতে তুলে দেয়। আমার মনে হয় এটা সময়, এখন সময় এদেরকে সৎ পথে গাইড করা, সরকারের স্কিম নেওয়া উচিত। অজপাড়া গায়ে এমন এখন তো রাস্তা এমন করা হয়েছে ভারতের প্রেসক্রিপশনে পুরো পাহাড়ে, বোঝানো যাবে না এটা আমার দেশ না ভারতের স্বার্থে রাস্তাগুলি করা হয়েছে। যাই হোক, আমি সবসময় বলবো আমরা এক পতাকা নেচে থাকি, শান্তিতে থাকি। এই সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনী, এখানে চাকমা মারমা বৌদ্ধ সবাই আছে। আমার পাহাড়ি ভাই যারা আছে সব পাহাড়ি বলতে সবাইকে বলতেছি, আমরা সেনাবাহিনীকে সাহায্য করি যাতে আমরা শান্তিতে থাকতে পারি। এবং সেনাবাহিনী থাকলে আমার অপকার কিছু নাই, আপনার তো ক্ষতি আমরা করতেছি না, আমরা করতেছি সন্ত্রাসীর ক্ষতি। সেই জায়গায় আমরা ফিরে আসি, আমরা সার্বভৌমত্ব রক্ষার জন্য ভারতকে শত্রু মনে করি। পাহাড়ি ভাইদের বলবো ভারতের প্রেসক্রিপশনে চলবেন না, অন্যের কান পড়া চলবেন, নিজেদের ক্ষতি হবে। এটা জলযন্ত্র প্রমাণ। এর এই আমাদের দেশের বাঙালি শরণার্থীপূর্ণ বাসন, কারণ আপনারা এই গাদ্দারি করছেন তাই এই কাজটা হয়েছে। এখানে তো আওয়ামী লীগও একটা সুযোগ নিচ্ছে, আওয়ামী লীগের যারা মানে আমাদের আওয়ামী লীগের তো কোনো দর্শন নাই, লুটপাট হলো দর্শন, লুটপাট হলো দর্শন। কিসের জন্য দেশপ্রেম নিল, কি উনি কিভাবে কবুতরটা উড়াবেন আকাশে আর নোবেল পতাকা নেওয়ার জন্য পাগল হয়ে গেলেন। নিয়ে আসলেন 10 লাখ রোহিঙ্গা, এই রোহিঙ্গা কিভাবে ফেরত যাবে একবার চিন্তা করছেন? যা দোবেল ভারতীয় গোয়েন্দারা যা বলে তাই উনি বলেন। উনি ভারতের প্রতিনিধি, এটা একটা ভারতের রাজ্য, ভারতের প্রতিনিধি শাসন করতেছে। ইনশাল্লাহ আমরা আশা রাখি, এত হতাশ হই না, আমাদের ছাত্রদেরকে সাথে রাখতে হবে ইনশাল্লাহ। আর আমাদের রাজনীতিদের জানতে হবে এটা বাংলাদেশ, রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতা। সুতরাং আমরা আমাদেরকে ছোট করে দেখার কোনো স্কোপ নাই, আমাদের অনেক শক্তিতে সামর্থ্য আছে। যেই ভয় আমাদের ভেঙে গেছে এই আন্দোলনে, আমার মনে হয় এই ভয় আর থাকবে না, সব ভয় চলে যাবে, সাহসী হবে সবাই, বুক ফুলে সবাই হাঁটবে, স্বাধীনভাবে চললে ইনশাল্লাহ আমরা বিজয় হব। তবে হতাশা থাকবে, এটাকে আমাদের চোখ দিয়ে দেখাইতে হবে, সমালোচনা করে। আপনি এই জায়গায় ভুল করলেন, যেমন ইলিশ মাছ, আমি অবশ্যই সমালোচনা করবো। আমার একটা এই বিপ্লবী একটা ছেলে যারা হাসপাতালে আছে, একটা ইলিশ মাছের টুকরা খেতে পারছে এর মধ্যে? আমার তো মনে হয় একটাও খেতে পারে নাই। আপনি কোন হিসাবে দেন এত মাছ? আপনার টাকা এত কমতে হয়ে গেল? আপনার উচিত ছিল ইলিশ মাছ দেওয়ার আগে অন্তত সাতটা সপ্তাহ হাসপাতালে আহত অবস্থায় আছে একটু করে ইলিশ মাছ খাওয়াই। আমার লজ্জা লাগে বলতে, একটা মন্ত্রণালয় আছে বসে আরাম এসির মধ্যে, ওরা গরমে মারা যাচ্ছে, কষ্ট পাচ্ছে, বউ টাকা চাচ্ছে খাবারের জন্য,
বাচ্চা কোলে দুধ খাচ্ছে। আমার আর ভাষায় বলার নাই। ব্রিগেডিয়ার হাসান নাসির নিজের টাকা ছিল কিছু দান করছে, আমি তো লজ্জায়, আমি ওই প্রস্তুত ছিল না আমার, আর আমার সামর্থ্যও ছিল না। মানে আমি খুব লজ্জা, মানে আমি কি বলবো, উপদেষ্টা করে বসে আছে, স্বাস্থ্য মন্ত্রণালয় তো অফিস বন্ধ করে দেওয়া হচ্ছে তালা মেরে। এটা তো আপনাদের দেওয়ার কথা না, এটা তো মানে মানে এটা ব্যক্তিগত, মানে লজ্জায় পড়ে আপা, লজ্জায় পড়ে হাত পাতলে তখন আমি কি করবেন, আমার তো মাথা নিচু হয়ে গেছে আমার লজ্জায়। কি কি দেখতেছি, যারা আমার স্বাধীনতা জেল ভিক্ষা করতে আমার কাছে, 24 সালে, আর 24 সালে তাও, আর কি মানে বিশ্রী অবস্থা, কাপড় চোপড় নাই, ময়লা কাপড়, মানে আপা আমি বোঝাইতে পারবো না, আমি বোঝাইতে পারবো না। আমার আমার এত লজ্জা লাগছে, গর্ব করব, কিন্তু এদের এই অবহেলিত জীবন, ক্ষমতার দ্বন্দ্বে তারা বসে আছে, একের পর এক রিং করে, স্যার আমার এই দেন, আমার সেই দেন। আরে একটা বার এদের পাশে দাঁড়াও নাই, যাও না, অনেক লজ্জা। আমার কিচ্ছু বলার নাই, আমি পার্বত্য চট্টগ্রামে আশাবাদী সেনাবাহিনী জনগণের স্বার্থে আসবে, সন্ত্রাসের বিপক্ষে কাজ করবে, জনগণের বিপক্ষে যাবে না।